দেখো এই অত্যাচার কি মানুষ সহ্য করতে পারে? তো কেন বলছি তোমরা দেখো, বাইরে মানে কাজ হচ্ছে, মানে রুমের, মানে ফ্ল্যাটের, তো খুব ঘড়াঘড়ানি আওয়াজ আসছে। এদিকে দেখো, আজকের আমি সকালবেলা উঠে সমস্ত খেলনা টেলনা, মানে আমি কি করবো, এই খেলনা টেলনাগুলো আমি তো গুছিয়ে রাখছি বলো, কিন্তু একটু পরে ওর কাণ্ডটা দেখবে। ওর মানে গুছানো জিনিস সহ্য হয় না যে আমি একটা কিছু গুছিয়ে রাখবো, সেখান থেকে অল্প করে আস্তে করে নিয়ে খেললো, আবার রাখলো। বা তুই খেল, আমি গুছিয়ে রাখছি, পরে সেটাকে নিয়ে না গুছিয়েও কোনো কিছুই রাখতে দেবে। এই আমার সঙ্গে কি সুন্দর দেখো, এই যে ভদ্র মানুষের মতো এই জিনিসটাকে আমি যে গুছাচ্ছি, ও আমাকে হেল্প করে দিচ্ছে, বলছে মা আমি তোমাকে হেল্প করে দিই, আমি গুছিয়ে রাখি। ঠিক আছে রাখো। এই যে ভদ্র মানুষ এটা দেখালো, ব্যাস আমি যেই বাইরে গেছি, দেখো এখন আমার ঝাঁটা পড়ে আছে, আমি ঝাঁট দিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে সমস্ত কিছু দেখো ফেলে দিল। ওইগুলো হাত পাচ্ছিল না, ওই জন্য আবার কী করলো, খাটের উপরে উঠে ওগুলো আবার পেরে ওগুলো ফেলে দেবে। মানে মানুষ আর সহ্য করতে পারে বলো? আমি সারাদিন কি করব? এগুলোকে গুছিয়েও রাখতে দেবে না, খেলবেও না, শুধু ওর একটা জিনিসই ভালো লাগে, এগুলোর সামনে যে ছড়িয়ে থাকবে যে দেখো আমার কত খেলনা, আমার কত মানে পুতুল, এটাই ওর বেশ আনন্দ দেয়। আমার আর ভালো লাগে না। আমি ঠিক করেছি এগুলো লোককে বিলিয়ে দেবো, কার কার লাগবে বলো, অনেক খেলনা আছে।